সফরে থাকা অবস্থায় নামাজের যে সকল নিয়ম আছে তার না মেনে স্বাভাবিক নিয়মে নামাজ পড়লে কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। সফরে আমাদেরকে আল্লাহ তাআলা কসরের বিধান দিয়েছেন, আল্লাহ ছাড় দিয়েছেন। আল্লাহ ছাড় আমরা নিতে বাধ্য। এটা না নেওয়া মানে আল্লাহ ছাড়কে অসম্মান করা। এই জন্য সফরে যখন থাকবো, জোহর, আসর, এশা এই নামাজগুলো 4 রাকাত তালাগুলো কয় রাকাত পড়বো? অতএব এই 4 রাকাত তালা নামাজগুলো 2 রাকাত সফরে পড়তে হবে। যদি ইচ্ছাকৃত ভাবে এটা না করেন, বরং 4 রাকাত পুরা পড়েন। কিছু লোক আছে বেশি ভালো শাস্তে যায় যে না, আল্লাহ তাআলা 2 রাকাত দিয়েছে, আমার কি শরীরে কোনো অভাব আছে নাকি, কোনো টান আছে নাকি, কোনো অসুবিধা আছে নাকি, আমি 4 রাকাত পুরাই পড়বো, তাহলে এটা তার জন্য গুনাহ হবে। হ্যাঁ, ভুলে পড়ে ফেলছেন 2 রাকাতের 4 রাকাত, সেটা ভিন্ন কথা, কিন্তু ইচ্ছাকৃত করলে কি হবে? গুনাহ হবে। আল্লাহর আদেশগুলো ফরজ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ও কথা হলো সুন্নাত। তাহলে নফল ও ওয়াজিব কোথা থেকে আসলো? দেখুন, আল্লাহ যারা যা আদেশ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন, সে আদেশগুলো মানতে হবে এবং সে আদেশগুলো মেনে চলাটা আমাদের জন্য আবশ্যক। কিন্তু সব আদেশটা আবশ্যিক আদেশ নয়। অনেক আদেশ আছে যে আদেশগুলো উৎসাহমূলক, সেগুলা সুন্নাত এবং নফল। সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম প্রায় একমত। আমাদের দেশে অনেক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ তাআলার সব নির্দেশকে কমন ভাবে ফরজ মনে করেন। এটা ভুল। এরকম পরিভাষা সাহাবীরাও বুঝেন নাই। তারাও অনেক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন আদেশটা অপরিহার্যমূলক আর কোনটা বাধ্যতামূলক না সেটা তারা বুঝতেন।